আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, কিন্তু আসলে আমরা ভালো নাই। কি একটা আতঙ্কে যে এই রাতটা কাটালাম আল্লাহ পাক জানে। এই দেখেন আমার শ্বশুর, আমার হাজব্যান্ড আর এলাকাবাসী সবাই জেগে আছে, কারণ আতঙ্ক আর আতঙ্ক। চারিদিকে মাইকিং হচ্ছে, আমাদের পাশের এলাকায় ডাকাতি হয়েছে, ইভেন ডাকাত ধরেছেও তারা। মানে কি বিভৎস একটা রাত কাটিয়েছে সবাই, মানে বলা যাবে না। এলাকার মুরব্বি থেকে জোয়ান যারা আছে, ইয়ং সমাজ সবাই জেগেছিল, ইভেন এলাকার মহিলারাও জেগেছিল। এই দেখেন বাচ্চাটাও পর্যন্ত জেগে আছে, মানে ভয়ে আতঙ্কে কেউ ঘুমাতে পারছিল না। এত বিভৎস একটা রাত কাটাতে হবে কখনোই বুঝিনি। যেহেতু পাশেই খুব কাছেই ডাকাতি হয়েছে, সেজন্য সবাই অনেক বেশি মানে সোচ্চার ছিল। মসজিদে মাইকিং করা হয়েছে, কেউ ঘুমাবেন না, সবাই সবার পাশে দাঁড়ান। এই দেখেন আঙ্কেলগুলা বসে আছে এখানে, মানে কি বলবো, মানে খুবই আতঙ্কে ছিল সবাই। এখন বাজে রাত 3:30, মানে 3:30 বাজে। এই দেখেন প্রত্যেকটা মানুষ রাস্তায় নেমে পড়েছে, মানে মানুষের ঘুম হারাম হয়ে গেছে। কি যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, মানে জাস্ট বলা যাবে না। যাই হোক, তারপরে এই যে একজন বাউল শিল্পী এসেছিল, এই আঙ্কেলটাও জেগেছিল, তো ওনার দৌলতে সবাই একটু গান শুনতে পেরেছে। অ্যাটলিস্ট সবার এই দুঃখী মনে আর আতঙ্কের মধ্যে একটু বিনোদনের চেষ্টা আর কি। যাই হোক, আঙ্কেলের গানে সবাই একটু মানে রাত জাগার একটা কি বলে, মানে আগ্রহ জেগেছে সবার মধ্যে। ভালোই গিয়েছে। সবাই জেগেছিল, কিন্তু এইভাবে কত রাত, মানে কত রাত জাগতে হবে? এই ভয়ানক আর ভয়ঙ্কর পরিস্থিতি থেকে কবে মুক্তি পাবো আল্লাহ পাক জানে। মানে খুবই আতঙ্ক আর খুবই ভয়ে আছি, মানে এটা জাস্ট মেনে নেওয়া যায় না। যাই হোক, সবার জন্য আবার মুড়িও মাখা হয়েছে, কারণ প্রত্যেকেই আসলে যা জেগে থেকে অভ্যস্ত না। যারা রাত্রি যাপন করতেও পারে না, তারাও আতঙ্কে ঘুমাতে পারেনি। তারপর আমার মামা চিন্তা করেছে এতগুলা মানুষ জেগে আছে, তাই সবার জন্য একটু মুড়ির আয়োজন করেছে। যাই হোক, আপনারা কে কীভাবে রাতটা কাটিয়েছেন একটু জানাবেন প্লিজ। আর সবাই অনেক বেশি সজাগ থাকবেন, সবাই সবার মানে জন্য এগিয়ে আসবেন, সবাই সবার পাশে দাঁড়াবেন, সবার এলাকায় সবাই অনেক বেশি সচেতন থাকবেন। সবার জন্য অনেক শুভকামনা আর দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।